সরকারি আধিকারিক পরিচয় দিয়ে চাকরির টোপ, লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠে আসছে। পরিচারিকার সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ঠিক কি অভিযোগ আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, কি অভিযোগ করা হচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এক পরিচারিকা, এক সরকারি আধিকারিক তার বাড়িতে পরিচারিকা কাজ করতো এবং সেই সময় তাকে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেয় তার, এবং সেই টোপের মতো প্রায় 8 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং তার পরবর্তীতে যখন বারবার করে তার কাছে সেই চাকরির জন্য বলা হচ্ছিল কিন্তু কোনো সদুত্তর দিচ্ছিল না, টাকা ফেরত চাইতে গেলে সেই সময় যেটা অভিযোগ যে বারবার করে হুমকি দেওয়া হচ্ছিল। পরবর্তীতে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ওই সরকারি কর্মী তাকে কিন্তু গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। এবং এর পাশাপাশি যে গাড়িটি, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা গাড়ি, সেই গাড়িটিও কিন্তু বাজেয়াপ্ত করেছে নিউটাউন থানার পুলিশ, এমনটাই আমরা জানতে পারছি। আজকে এই ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে এবং পুলিশ নিজেদের হেফাজতে নেবে বলে এমনটাই খবর। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। নিউটাউন থানার হাতে গ্রেফতার এক ব্যক্তি, ধৃতের নাম জানা যাচ্ছে সৌরভ কুমার। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও। ব্যাংকের চাকরি টোপ দিয়ে প্রতারণা করা হয়েছে এমনই অভিযোগ। ধাপে ধাপে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এই অভিযোগ করা হয়েছে। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তার নাম সৌরভ কুমার। আমরা বিষয় নিয়ে আরো জানবো। নান্টু আমাদের সঙ্গেই রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, এই সৌরভ কুমার, তার পরিচয় সম্পর্কে আর কি কি জানা যাচ্ছে? দেখো, যেটা পুলিশ সূত্রে খবর যে সৌরভ কুমার সে কিন্তু ব্যাংকের আধিকারিক এবং সেই কারণেই সে কিন্তু এই ব্যাংকে চাকরি দেওয়ার নামে চাকরি দিয়ে পাইয়ে দেবে বলে সে অভিযোগ করে এবং এই পরিচারিকাকে জানায়। এবং সেই পরিচারিকা বলে যে তার স্বামী যেহেতু একজন প্রতিবন্ধী, সেই তার স্বামীকে যাতে চাকরিটা পাইয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে প্রথম দিকে টাকা পয়সা না চাইলেও পরবর্তীতে কিন্তু তার কাছে টাকা চাওয়া হয় এবং সেই টাকার এমন প্রায় 8 লক্ষ টাকা, এবং সেই 8 লক্ষ টাকা ধাপে ধাপে কিন্তু দেয় বলে এমনটাই অভিযোগ। এবং পরবর্তী ক্ষেত্রে এই সৌরভ কুমার যে এই ব্যাংক আধিকারিক, সে কিন্তু তার বাড়িতে গিয়ে হুমকি দেয়। কেন হুমকি দেয়? তার কারণ যখন বারবার করে এই চাকরি পাচ্ছিল না এবং এই 8 লক্ষ টাকা ফেরত চাইছিল, কিন্তু কোনোভাবেই সে সেই টাকাও ফেরত দিচ্ছিল না এবং তাকে উপরন্ত হুমকি দেওয়া হচ্ছিল। এবং তার পরবর্তীতে সে প্রতারিত হয়েছে জানতে পেরে নিউটাউন থানায় অভিযোগ করে এবং সেই অভিযোগের ভিত্তিতে এই সৌরভ কুমার তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ নান্টুর সঙ্গে থাকার জন্য। ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাবো। গাড়িতে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্যাংকের ম্যানেজার ছিল ইনি। আর ইনি আমাকে আমার স্বামীর চাকরির জন্য ধাপে ধাপে 8 লাখ টাকা নেয়। নেওয়ার পরে এখন দেখছি চাকরি বাকরি হচ্ছে না, মিনার কাছে পয়সা চাই। তখন ইনি বাড়ি গিয়ে আমাকে ঠেট করে এবং আমাকে সেলোথানিরও কেস করে যে আপনাকে সেলোথানি করবো, মারধরও করে। সেই জন্য আমি নিউটাউন থানায় যোগাযোগ করি। আমি ওনার বাড়িতে রান্না কাজ করতাম। টাকা ফ্রড হয়েছে, আমি অনেক দিন ধরে টাকা এনাকে দিচ্ছি, বারবার প্রশ্ন করছি, ইনি কিছু বলছেন না। বাবারে খুব চাপ সৃষ্টি করার পরে ইনি বলছে যা করবে করে না, আমি কোনো টাকা পয়সা দেবো না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।